আজকে আমরা আমাদের কম্পিউটারের মধ্যে শর্টকাট কিতে উইন্ডোজ কি নিয়ে আরেকটু আলোচনা করব। তো গত পর্বে আমি একটা নতুন ভিডিও আপলোড দিয়েছি যেটা হচ্ছে উইন্ডোজ কিতের বেসিক শর্টকাট। আজকে আমি একটু প্রো লেভেলের শর্টকাট নিয়ে আলোচনা করব। নিশ্চয়ই আপনারা ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন। ফিরে আসছি ছোট্ট একটা ইন্ট্রোর পর। বন্ধুরা, আপনারা কি জানেন আমরা যে কম্পিউটারটা ইউজ করতেছি এটাকে আমরা জুম করতে পারি। আপনি এখান থেকে সারাদিন খুঁজেও জুম কিভাবে করতে হয় সেটা খুঁজে পাবেন না। তারপরও পেতে পারেন যদি একটু প্রো লেভেলের ভালো মানের কম্পিউটার অপারেটর হয়ে থাকেন। বাট শর্টকাটভাবে আমরা কিভাবে জুম ইন এবং জুম আউট করতে পারি সে বিষয়টা দেখব। সেটাকে সুন্দর করে একটা নাম দেওয়া আছে, সেই নামটার নাম হচ্ছে ম্যাগনিফায়ার জুম ইন জুম আউট। আমরা জাস্ট উইন্ডোজ বাটনে ক্লিক করে প্লাসে আপনি দেখেন আমাদের কিবোর্ডের এখানে দুইটা অপশনস আছে। একটা হচ্ছে এখানে উইন্ডোজ কি আর একটা হচ্ছে এইখানে উইন্ডোজ কি। আমরা বেসিকভাবে সবসময় এখানে উইন্ডোজ কিটা পেয়ে থাকি, আর ডান দিকে উইন্ডোজ কিটা অনেক সময় থাকে আবার অনেক সময় থাকে না। তো আমরা এটাতে চেপে এই যে প্লাসের চিহ্নতে ক্লিক করব, জুম ইন হবে। আর যদি আমরা এটাতে ক্লিক করে মাইনাসে ক্লিক করি তখন আমাদেরটা জুম আউট হয়ে যাবে। সেমভাবে যদি আমি এই জিনিসটা দেখাই, আমি উইন্ডোজ বাটনে ক্লিক করে এবং প্লাসে ক্লিক করলাম, দেখেন আমার এখানে জুম ইনের যে ম্যাগনিফায়ারটা এটা চলে আসছে। এখন যদি আমি আবারও ক্লিক করি, ডান 200 হয়ে গেছে। আবার ক্লিক করি 300 হয়ে গেছে। আবার ক্লিক করি 400 হয়েছে। আবার করি 500 হয়েছে। আবার করি 600 হয়েছে। দেখছেন আমার জুম কত জুম হয়েছে। আবার দেই 700, 800। ঠিক আছে, এইভাবে হতেই থাকবে, বাট এতগুলো দেখানোর দরকার নাই আমাদের। আমরা এটাকে জুম আউট যদি করি তাহলে আবার এই উইন্ডোজ বাটনে ক্লিক করে একসাথে চেপে মাইনাসে ক্লিক করব। প্লাসের সাথেরটা উপরেরটাতে মাইনাসে ক্লিক করলে আমাদেরটা জুম ইন জুম আউট হয়ে যাবে। জাস্ট এখান থেকে ক্লিক করে আমরা কেটে দিতে পারি। তারপরে এখানে অনেক কিছু অপশনস আছে, আপনারা যদি মনে করেন সেটা দেখে নিতে পারেন। সো ডোন্ট ওয়ারি, ব্যাপার না। তো এই হচ্ছে এতটুকু। আচ্ছা, কম্পিউটারে কি ইমোজি আছে এটা কি আপনি জানেন না? আমরা মোবাইলে কিন্তু নতুন নতুন ইমোজি পাঠাই অনেকেরে। সেই ইমোজি ব্যবহার করে আমরা কাজ করতে পারি। লাইক আমরা যদি এখানে নোটপ্যাডে যাই, নোটপ্যাডে গিয়ে একটা নোটপ্যাড ওপেন করলাম, ঠিক আছে। এখানে ধরেন একটা নোটপ্যাড আমার সামনে চলে আসলো, বাট এই নোটপ্যাডে আমি লিখলাম হ্যালো জান লিখলাম। এখন হাসির বা যে কোনো একটা লাভ রিয়েক্ট আমি এখানে একটা ইমোজি অ্যাড করব। এই ইমোজিটা কিভাবে অ্যাড করব একটু যদি বলি, আমরা সহজভাবে উইন্ডোজ বাটনে ক্লিক করব এবং আমাদের যে ডট মানে ফুল স্টপ আছে এটাতে জাস্ট ক্লিক করব। এটা হচ্ছে আপনার নাম্বার বাটন না, উইদাউট নাম্বার বাটন। দেখেন আমাদের যে এইখানে একটা বাটন আছে এটার সাথে জাস্ট এইটাতে আমি ক্লিক করব, অথবা এই যে এইটাতে ক্লিক করব, উইন্ডোজ বাটন এবং এই ডটে অথবা সেমিকোলনে, ঠিক আছে। ক্লিক করলে আমাদের সামনে কি চলে আসবে? অবশ্যই আমাদের ইমোজিগুলো চলে আসবে। আমি এটাতে দিলাম ডান, দেখছেন ইমোজি কিন্তু চলে আসছে। এখন ইমোজি থেকে আমরা এটাকে বড় ছোট করতে পারি। দেখেন ইমোজির অনেক সিস্টেম আছে, দেখেন কত কত ইমোজি আছে। আপনি একদম সেম টু সেম মোবাইলে যে ইমোজি পান প্রত্যেকটা ইমোজি এখানে খুব সুন্দরভাবে পেয়ে যেতে পারেন। আমি এখানে একটা লাভ রিয়েক্ট দিলাম, ডান, দেখছেন কত সুন্দরভাবে কিন্তু চলে আসছে। এখানে দেখেন একটা টুপি আছে, টুপিও দিতে পারি, বা একটা রুটি দিতে পারি, বার্গার দিতে পারবো। আপনি আপনার মতো করে প্রত্যেকটা জিনিসকে এভাবে ইমোজি দিয়ে অ্যারেঞ্জ করতে পারেন আপনার জিনিসগুলোকে। তো বুঝতে পেরেছেন আমি আশা করছি কিভাবে। এখন আমি আপনাদেরকে দেখাবো কম্পিউটারে প্রজেক্টিং অপশন কিভাবে আমরা চালু করতে পারি। প্রজেক্ট তো বুঝেন, আমরা যখন কোনো গান বাদ্য কোনো কিছু একটা দেখি সেটাকে প্রজেক্ট বলে, তাই না? তো উইন্ডোজ বাটনে এবং পিতে যদি ক্লিক করি, দেখেন প্রজেক্টের অপশনগুলো চালু আসছে। পিসি স্ক্রিন অনলি, ডুপ্লিকেট, এক্সটেন্ড, সেকেন্ড স্ক্রিন অনলি, এই যে বিষয়গুলো ইন ডিটেলসে অন্য একটা সময় আলোচনা করবো। বাট এই প্রজেক্টের অপশনটা কিভাবে আনতে হয় সেটা শর্টকাট টেকনিকটাই জাস্ট আমি আপনাকে দেখাইলাম। সর্বশেষ নতুন একটা সিস্টেম হচ্ছে ভার্চুয়াল ডেস্কটপ তৈরি করা। এখন ভার্চুয়াল ডেস্কটপটা কি বলেন তো? আমরা যদি এই যে আমাদের এই অপশনটাতে যাই, এটা হচ্ছে যদি এটার উপর ক্লিক করি তাহলে আমরা দেখব যে আমাদের নতুন যে ডেস্কটপটা আছে এই ডেস্কটপের উপরে কী কী আছে এটা দেখা যাচ্ছে, রাইট? বাট আমরা এখানে দেখেন ডেস্কটপ 1 আছে, ডেস্কটপ 2 আমরা ইচ্ছে করলে নিতে পারি। এখন ডেস্কটপ 2 নেওয়ার পরে যখন এইটার উপর ক্লিক করব, দেখেন এখানে চলে আসছে। দেখেন আমার আগের কোনো ব্রাউজার আগের কোনো কিছু ওপেন করা নাই। কিন্তু আপনি ভাবতে পারেন আমার কি তাহলে রেকর্ড হচ্ছে? হ্যাঁ, অবশ্যই রেকর্ড হচ্ছে।
রেকর্ডটা হবে, আদারওয়াইজ অন্য কোনো কিছু হবে না। এখান থেকে নতুন একটা ভার্চুয়াল ডেস্কটপ ওপেন হয়েছে, বাট এই ডেস্কটপটা দেখেন আমি এখন ডেস্কটপ 2-তে আসি। এখন ডেস্কটপ 1-এ গেলে সেম আগের জিনিসগুলো আমার ওপেন করা যাবে, আগের কাজগুলো সব আমি এখানে ইন ডিটেলসে করতে পারবো এবং খুঁজেও পাবো। আশা করছি বুঝতে পেরেছেন এটা কিভাবে করা যায়। কিন্তু শর্টকাটভাবে আমরা এটাকে কিভাবে আনবো এবং নিব সেটা কিন্তু আমরা অনেকেই জানি না, তাই না? সো এখান থেকে আমরা দ্বিতীয়টাকে কেটে দিলাম, প্রথমটা আমরা রাখলাম। আমরা নতুনভাবে একটা ভার্চুয়াল ডেস্কটপ নিব। এটা করতে হলে আমরা খুব সহজভাবে উইন্ডোজ এবং কন্ট্রোলে একসাথে চেপে ডিতে ক্লিক করব। উইন্ডোজ কন্ট্রোলে ক্লিক করে ডিতে দিলাম, দেখেন ডান, ডেস্কটপ 2-তে চলে আসছে। ডেস্কটপ 2 মানে হচ্ছে আমি আরেকটা ভার্চুয়াল ডেস্কটপ নিছি, যেটা আমি একটু আগে দেখাইছিলাম, দেখেন ভার্চুয়াল 2-তে আসছি। এখন এই ডেস্কটপটাকে আমি এখন ডেস্কটপ 2-তে আসি। এখন এই ডেস্কটপটাকে আমি কিভাবে ক্লোজ করব সেই ব্যাপারটা কিন্তু আমি আপনাদেরকে জানাবো। সেটা যদি আপনারা না জানেন তাহলে কিন্তু হবে না। সেম পদ্ধতি, যে ডেস্কটপটাকে আপনারা অফ করতে চান সেখানে থাকা অবস্থায় আপনারা উইন্ডোজ এবং কন্ট্রোল বাটন চেপে ফাংশন 4 দিবেন, ওইটা দেখেন ক্লোজ হয়ে গেছে, এখন 1 আছে, ঠিক আছে? ক্লোজ হয়ে গেছে, এখন জাস্ট আমাদের সামনে 1 আছে, দেখেন 1 আছে, 2 কিন্তু চলে গেছে। তো আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে আমরা আমাদের কম্পিউটারকে আরও প্রাণোজ্জ্বল করতে পারি এবং স্পিড আপ করতে পারি, প্রত্যেকটা কাজে আরও স্মুথলি আমাদের প্রয়োজনের স্বার্থে আমরা শর্টকাট টেকনিক ইউজ করে কিভাবে আমাদের কম্পিউটারকে দৈনন্দিন কাজে আর গতিশীল করতে পারি। থ্যাংক ইউ সো মাচ।